বিজয়ের দ্বার প্রান্তে, চলবে না। আমরা বিজয়ের দ্বার প্রান্তে একটু আমরা সুফল পাবো। সরকারের টনক বদলে আমরা আমাদের সুফল পেয়ে যাবো ইনশাল্লাহ। শিক্ষক কর্মচারীর সাথে ফষ্টি নষ্টি আমরা মেনে নেব না। শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য হাইকোর্টের এই গেটের সামনে পুলিশের ব্যারিকেডে অর্থাৎ পুলিশের বাধায় তারা এখানে অবস্থান নিয়েছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা এই হাইকোর্টের গেটের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে তারা এখানে অবস্থান করছেন এবং এখানেই তাদের অবস্থান কর্মসূচি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারি যারা চাকরি করেন তারা 40%, 45%, দুর্গম এলাকায় 60% পর্যন্ত বাড়ি ভাড়া পেয়ে থাকে। কিন্তু আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমরা মাত্র 40% জায়গায় আমরা মাত্র দাবি করছি 20%। আমাদেরকে দেওয়া হয় মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে 20% বাড়ি ভাড়া আর 1500 টাকা মেডিকেল ভাতা। আমরা যেটা পাই সেটা দিয়ে কি আসলে যারা ঢাকা সিটিতে জব করে তারা কি তাদের বাড়ি ভাড়া দিতে পারে? এরকম কি কোনো বাড়ি আছে যে যেখানে 1500 টাকা কিংবা 2000 টাকা কিংবা 1000 টাকা বাড়ি ভাড়া আছে? আমাদের মিনিমাম তো 10,000 15,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়। তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি। হাইকোর্ট মাজার সংলগ্ন গেট থেকে, মাজার গেট সংলগ্ন থেকে এখান থেকেই আন্দোলনকারীরা তাদের অবস্থান নিয়েছেন। রাত যত গভীর হচ্ছে আন্দোলন আরও তত বেগবান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সর্বস্তরের শিক্ষকগণ এখানে অবস্থান করছেন। শিক্ষকরা তাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা ভবন অভিমুখে যাত্রার সময় পুলিশের ব্যারিকেডের মধ্যে হাইকোর্টের মাজার গেটের সামনে শিক্ষক মণ্ডলীরা অবস্থান নিচ্ছেন এবং আমি দেখানোর চেষ্টা করছি। এখন বাজে রাত প্রায় 7:30। শিক্ষকরা এখানেই অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের দাবি দাবা তুলে ধরছেন এবং তারা বলেছেন তাদের যদি এই 3 দফা দাবি সহসাই আদায় না হয় তাহলে পরবর্তীতে তারা জাতীয়করণের জন্য 1 দফা দাবি ঘোষণা করবেন। আমার হৃদয় আনন্দিত এই কারণে আজকে আমাদের কষ্টকে সংহতি প্রকাশ করার জন্য